বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ব্লগে। আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম নাটোর জেলার লালপুর উপজেলায় গ্রিন ভ্যালি পার্কে। এই ব্লগে আমি আপনাদের জানানোর চেষ্টা করব এখানে কিভাবে আসবেন এবং সম্প্রতি এই পার্কটিতে কি কি নতুন আপডেট করা হয়েছে, সেই সঙ্গে এখানে গাড়ি পার্কিং খরচ, আবাসিক ব্যবস্থা, পিকনিক স্পটের প্যাকেজের মূল্য, এখানকার প্রবেশ মূল্য সহ বিভিন্ন রাইডস এর ফি জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওর দিকে চলে যাই এবং সবাই মিলে এনজয় করি। নাটোর জেলার লালপুর উপজেলা সদর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে 123 বিঘা জায়গার উপরে নির্মিত হয়েছে চমৎকার এই গ্রিন ভ্যালি পার্ক। যারা রাজধানী ঢাকা থেকে আসতে চান তারা ঢাকা থেকে ঢাকা রাজশাহী রুটে চলাচলকারী বাসে চড়ে বনপাড়া নামক বাইপাসে নেমে পড়বেন এবং সেখান থেকে লালপুরে যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। ইচ্ছা করলে আপনি ওখান থেকে হাইস, সিএনজি, অটোরিকশা ইত্যাদি ভাড়া করেও এই লালপুরে আসতে পারেন। বনপাড়া হতে লালপুরের দূরত্ব 20 কিলোমিটার এবং এখানে প্রায় 35 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। এছাড়াও ঢাকা থেকে ঈশ্বরদী বাগা রুটে চলাচলকারী বাসে বাগা নামক স্থানে নেমে সেখান থেকে সিএনজি নিয়ে লালপুরে যাওয়া যায়। বাগা থেকে লালপুর উপজেলার দূরত্ব 13 কিলোমিটার এবং এখানে 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগে। যারা ট্রেন জার্নি করতে পছন্দ করেন, ইচ্ছা করলে তারা ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনের টিকিট কেটে আব্দুলপুর রেলওয়ে জংশনে নেমে সেখান থেকে এই গ্রিন ভ্যালি পার্কে আসতে পারেন। আব্দুলপুর রেল স্টেশন থেকে গ্রিন ভ্যালি পার্কের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। ঢাকা থেকে রাজশাহী রুটে 4টি আন্তনগর ট্রেন চলাচল করে। এর মধ্যে পদ্মা এক্সপ্রেস, সিল্ক সিটি এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস এবং ধূমকেতু এক্সপ্রেস। গ্রিন ভ্যালি পার্কটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, তবে ঋতু পরিবর্তনের সাথে সাথে পার্কটির খোলার সময় পরিবর্তিত হতে পারে। পার্কটির ভেতরে প্রবেশ করতেই সুবিশাল গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে। এখানে পার্কিং ফি গাড়ির ধরনের উপর ভিত্তি করে 10 টাকা থেকে 300 টাকা পর্যন্ত রয়েছে। পার্কের ভেতরেই বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী এখানকার রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে পারবেন। এখানে কোনো প্রকার খাবার সাথে নিয়ে প্রবেশ করা যাবে না। এই পার্কের অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে শুটিং স্পট, পিকনিক স্পট, অ্যাডভেঞ্চার রাইডস, কনসার্ট এন্ড প্লেগ্রাউন্ড, সার্বক্ষণিক নিরাপত্তা ও বিদ্যুতের ব্যবস্থা, ডেকোরেটর, শোভা সেমিনারের স্থান এবং আবাসিক ব্যবস্থা। এখানে ডরমেটরি রুমের ভাড়া এসি রুমের জন্য 3000 টাকা এবং নন এসি রুমের জন্য 2000 টাকা। পিকনিক স্পটের জন্য 2টি প্যাকেজ রয়েছে। 1 নম্বর প্যাকেজের মূল্য 20,000 টাকা। এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন টয়লেট সহ 2টি রুম, 200টি চেয়ার, 20টি টেবিল, 200টি মেলামাইন প্লেট এবং গ্লাস, 30টি ডিশ ও চামচ, 20টি জগ, 2টি চুলা ও 1টি বেসিন সহ কুক শেড। দ্বিতীয় প্যাকেজটির মূল্য হলো 15,000 টাকা। এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন টয়লেট সহ 2টি রুম, 150টি চেয়ার, 15টি টেবিল, 150টি প্লেট এবং 150টি গ্লাস, 20টি ডিশ, 20টি চামচ, 15টি জগ, 2টি চুলা এবং 1টি বেসিন সহ কুক শেড। গ্রিন ভ্যালি পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র 50 টাকা। তবে 3 বছরের মধ্যে শিশুদের জন্য কোনো প্রকার টিকিটের প্রয়োজন হবে না। টিকিট কেটে ভেতরে প্রবেশ করে পার্কটির ডান পাশে গেলে দেখতে পাবেন এই পার্কের অন্যতম আকর্ষণ ডিম ফরেস্ট এবং বাম দিকে গেলে পেয়ে যাবেন কিডস জোন। পার্কটির সম্মুখভাগে একটু বাম পাশে পাবেন রেস্টুরেন্ট এবং তার একটু সামনে এগুলে রোজ ভ্যালি পার্ক এবং 9D মুভি হল, নামাজের জন্য সুন্দর ডিজাইনের একটি মসজিদ। পুরো পার্কটি সুন্দর সবুজ শ্যামলে ভরা, বড় বড় গাছপালা, ফুলের বাগান, বিভিন্ন ধরনের ভাস্কর্য, ওয়াটার ফাউন্টেন, বিশাল লেক, চারিদিকে পাখির কিচিরমিচির ডাক আর শান্ত পরিবেশ আপনার মনকে প্রশান্ত করে দেবে। পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে এই পার্কের পরিবেশটা। বাচ্চাদের চিত্ত বিনোদনের জন্য এখানে পেয়ে যাবেন কিডস জোন। এই কিডস জোনের আকর্ষণীয় রাইডস এর মধ্যে রয়েছে মিনি ট্রেন, বুলেট ট্রেন, নাগরদোলা, এরোপ্লেন, কাপ পিস, হর্স রাইড, হানি সুইং ইত্যাদি।
এখানে এই সকল রাইডস এর মূল্য 30 টাকা থেকে শুরু করে 50 টাকার মধ্যে। কিডস জোনের পাশেই পেয়ে যাবেন রেস্টুরেন্ট এবং খাবার ক্যান্টিন। এখানে আপনি পছন্দ মতো খাবার খেতে পারবেন রিজনেবল প্রাইজের মধ্যে। রেস্টুরেন্টের সামনে দেখতে পাবেন একটি বিশাল আকৃতির ড্রাগনের স্ট্যাচু। যারা ফ্লাওয়ার ভ্যালিতে যাবেন তারা এর মধ্য দিয়ে বেরিয়ে আসতে পারবেন। ফ্লাওয়ার ভ্যালির প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা করে। এই জায়গাটার আয়তন মোটামুটি বেশ বড়। এখানে শীতকালে অন্যান্য সিজনের তুলনায় বিভিন্ন ধরনের ফুলের সমারোহ দেখা যায়। ফ্লাওয়ার ভ্যালির মাঝে একটি ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকে পুরো পার্কটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়াও ফ্লাওয়ার ভ্যালির পিছনের দিকে এলে দেখতে পাবেন আমাদের গ্রামীণ সংস্কৃতির আদলে করা কিছু ভাস্কর্য। এর ভেতরে ছোট্ট একটি চিড়িয়াখানা রয়েছে যেখানে কিছু পাখি রাখা আছে। বাম দিকের আরো কিছু দূর সামনে এগুলেই পেয়ে যাবেন 9D মুভি হল। 9D মুভি হলটি কৃত্রিম দুটি পাহাড়ের কিছু গাছ দিয়ে সাজানো রয়েছে। জনপ্রতি 50 টাকার বিনিময়ে 5 থেকে 7 মিনিটের মতো মুভি এনজয় করতে পারবেন। এখান থেকে আরো কিছু দূর এগিয়ে গেলে সুন্দর একটি মসজিদ দেখতে পাবেন, চাইলে আপনি এখানে নামাজ আদায় করতে পারেন। মসজিদের ডান পাশে পেয়ে যাবেন খুবই চমৎকার একটি কৃত্রিম লেক। আপনি চাইলে এই লেকে বোটিং করতে পারবেন। এখানে 2 ধরনের প্যাডেল বোট রয়েছে, সাইকেল এবং সোয়ান বোট। প্রতিটি বোটে জনপ্রতি মাত্র 50 টাকা করে 10 থেকে 15 মিনিট পর্যন্ত সময় উপভোগ করতে পারবেন। এই লেকের পাশেই পেয়ে যাবেন ওয়েভ পুল এবং ওয়াটার পার্ক। ওয়েভ পুলের প্রবেশ মূল্য 250 টাকা এবং ওয়াটার পার্কের প্রবেশ মূল্য 300 টাকা। সেই সঙ্গে এখানে লকারের ব্যবস্থা রয়েছে, লকার ফি 50 থেকে 500 টাকা পর্যন্ত। ওয়েভ পুলের পাশে রয়েছে স্পিড বোর্ডে চড়ার ব্যবস্থা। স্পিড বোর্ডের জন্য টিকিটের মূল্য জনপ্রতি 60 টাকা। সর্বশেষ এখন আমরা দেখব এই পার্কের অন্যতম আকর্ষণ ডিম ফরেস্ট। ডিম ফরেস্টে ঢুকতে হলে আপনাকে প্রবেশ মূল্য দিতে হবে জনপ্রতি 40 টাকা। এখানে প্রবেশ করার পরে প্রথমেই দেখতে পাবেন সুন্দর একটি পাহাড়ের ঝর্ণা পড়ার দৃশ্য এবং এর ডান দিকে গেলে পেয়ে যাবেন কিছু বিদেশি পাখি, কিছু উন্নত জাতের মুরগি, ময়ূর, হরিণ, খরগোশ, গয়েল, সাদা মহিষ এবং বিভিন্ন জাতের হাঁস। এর সর্বশেষ পয়েন্টে দেখতে পাবেন কয়েকটি উট পাখি। এছাড়াও এখানে বিভিন্ন ভাস্কর্য এবং ফাউন্টেন দেখতে পাবেন। আজকের দিনটা ছিল সত্যি দারুণ। গ্রিন ভ্যালি পার্কে সময় কাটানোর অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। প্রকৃতির কাছাকাছি এমন একটি সুন্দর জায়গা দেখে মন একদম ভালো হয়ে গেছে। আপনাদের যদি আমাদের ভ্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভ্লগ দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন ভ্লগে। ধন্যবাদ।